ওকে, এখন রয়েছে আমি মিডনাইট সিলাবুলো টাইম ফ্রেমে। আজকে এখন চ্যালেঞ্জ ডে 3 চলছে। এটা ছিল আমাদের নিউ ইয়র্কের সিলাবুলের সেট আপ, যেটা আমরা দেখতে পেয়েছিলাম। এটা আমাদের ব্রেক ইভেন হয়ে গেছিলো, এখান থেকে এন্ট্রি ছিল আমাদের, এখান থেকে এন্ট্রি ছিল, দেন ব্রেক ইভেন করে ফেলছি আমাদের এখান থেকে। যখন ফল ডাউন দেয় আমাদের কোনো প্রফিট লস সি হয় নাই, কিছু না করে বের হয়েছে। এখানে হচ্ছে আমাদের সেলসার লিকুইডিটি সিপ করে, আর ওখানে মেসেজ নেন, দেন পরবর্তীতে আসে। কিন্তু পরবর্তীতে এখানে আবার জিপিএসটিতে রিম্যানিপুলেশন করছে। এটা কেউ বিশ্বাস করবে ভাই? জিপিএসটিতে রিম্যানিপুলেশন করলো, দেন হচ্ছে মার্কেটের উপর থেকে একটা পাম্প দিল। ঠিক আছে, বাই সাইড লিকুইডিটি ক্লিয়ার করেছে। বাট এটা পসিবল না। আমরা 15 মিনিট যদি চেক করি, আমরা এখানে সিআরটি চেক করতেছিলাম যে কী কারণে হলো। এটা কোথায়? এই যে এখানে। তো এটা যদি বলি, একটা রেঞ্জিং ছিল, 1 আওয়ারে মেবি কোনো একটা কাহিনী ছিল না? এটা ছিল 6টার ক্যান্ডেল, 7টার ক্যান্ডেল, এটা হ্যাঁ না, সেলসের লিকুইড সিপ ছিল আগে থেকে। তাহলে তো সবই ঠিক ছিল, সেট আপ ঠিক ছিল। বাট মার্কেট আমাদের ব্রেক ইভেন করছে, ব্রেক ইভেন তো করছে ভাই। আমাদের টিপিটা কেন নিল না আমি ঠিক বুঝলাম না। এখানে কোনো কে লেভেলও ছিল না, আমরা দেখেছি এখানে কোনো ধরনের কে লেভেল ছিল না মার্কেটের। তো এখান থেকে এন্ট্রি নেওয়ার পর, এটা একটা অর্ডার ব্লক, যে অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নেওয়ার পর কেন যে এন্ট্রি পেলাম না আমি জানি না ঠিক। তবে এটা থেকে আমাদের এন্ট্রিটা একটু নিচে রাখা দরকার ছিল, এই 90-এর দিকে। আমরা স্টপ লস অবশ্য নিচে নামতো 55-তে, তখন দেখা যেত না, খারাপই আসতো। যাই হোক, কিছু করার নেই, চলে গেছে। আমি জানি না এটা এরকম কেন হলো। ইউএসডিটার থেকে জাস্ট অ্যানালিসিস স্টার্ট করি। আর হচ্ছে ইউএসডি, আমরা যে এখানে এসএনসি ডিরেক্ট সেট আপ বলছিলাম যে এখানে লিকুইডিটি সিপ করবে, সরি এই যে এখানে সেলসের লিকুইডিটি রাখছি, যে সেলসের লিকুইডিটি টেক করলো। অ্যান্ড আমাদের টার্গেট ছিল সেলসের লিকুইডিটি নেবে, নিচে অর্ডার ব্লক ট্যাপ করে উপরে চলে যাবে। এই যে অর্ডার ব্লক মার্ক করে রাখছি, এখান থেকে আমরা বাইয়ের জন্য বসেছিলাম, বাট এখানে মার্কেট আসেনি। আর দেন হচ্ছে এখানে এমএসএস ক্রিয়েট করে, অ্যান্ড নিচে হচ্ছে আমাদের নতুন অর্ডার ব্লক লিকুইডিটি সিপ করার পর এখানে ট্যাপ করতে আসবে। বাট এটা মিড রেঞ্জ ছিল হচ্ছে আমাদের 70-এ, যেখানে আমরা একটা ভালো রেওয়ার্ড পাবো। সেখানে টাচ করার আগেই মার্কেট উপরে পাম্প, আমাদের 1:10 মিস। দেখো সবই মিস আমাদের। এটা জাস্ট ফার্স্ট উইক চলছে, আমরা ঠিক করে ব্যাক টেস্ট করছি ভাই। ওভার টেস্ট করলে আরও স্ট্র্যাটেজি নষ্ট হয়। ওভার টেস্টের আগে অনেকবার করছি আমি, এই সিআরটির উপরে আমি প্রচুর পরিমাণে ব্যাক টেস্ট করছি, লাভ হয় না। এর থেকে সিম্পল আমি ওভার অ্যানালাইসিস করা অফ করছি, সিম্পল রাখার চেষ্টা করতেছি। এই সিম্পল রাখার মাধ্যমেই বেটার রেজাল্ট পাচ্ছি, যা দেখেছি আমি। এখানে একটা টোটালি একটা রেঞ্জ আছে, টোটালি এটা একটা রেঞ্জ। এটা 1 আওয়ার সিআরটি হলো টোটাল একটা রেঞ্জ। মার্কেটের স্ট্রাকচার বাই সাইড 15 মিনিটে চেক করবো। এখন পর্যন্ত বাই সাইড রয়েছে, আমরা বাইকের জন্য অপরচুনিটি খুঁজছি। 1 মিনিটে চলে যাব। এখানে সেলসের লিকুইড রয়েছে। আমরা জাস্ট একটা জিনিস দেখতে হবে যে কোথায় এমএসএস আসে। তো আমাদের এমএসএস এর জায়গা হচ্ছে এই যে অলরেডি বাড়া বাচ্চা লিকুইড রিসিভ করছে এখানে। আমাদের এমএসএস জায়গা হচ্ছে এটা, পারফেক্ট স্পট। এখানে এমএসএস আসবে, অলরেডি আমাদের লিকুইড রিসিভ ডান। এখানে এমএসএস আসলে আমরা বাইরের জন্য অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে? আমাদের এটাকে জিপিএসডি চেক করি, অনেকটা একই ধরনের কন্ডিশন। জিপিএসডিতে ডিরেক্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি অর্ডার ব্লক থেকে বা কোনো একটা জায়গা থেকে। দেখি জিপিএসডি 1 আওয়ার চেক, ওটা 50 মিনিটে চেক করা নেই না, সমস্যা নেই। আর হচ্ছে 1 আওয়ার লাস্ট ক্যান্ডেলের লো নিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লো। হ্যাঁ, এটা ক্লিয়ার করবে, কারণ হচ্ছে এটা বাই সাইড লিকুইড নিয়ে আসছে, তো
এটা আবার ক্লিয়ার করবে, 10 হচ্ছে বড় মুখ দিতে পারে। তো আমাদের এটা ক্লিয়ার করার পর কোন জায়গা থেকে রিভার্সাল আসতে পারে, এখান থেকে। আচ্ছা ঠিক আছে, লিকুইডিটি ক্লিয়ারের পর রিভার্সালের জায়গা হচ্ছে এটা। কোনো টাইম ফ্রেমে কি আমার না, ঠিক আছে, কোনো সিআরটি তৈরি নেই। লিকুইডিটি ক্লিয়ারের পর রিভার্সালের জায়গা এটা। এখানে কোনো অর্ডার ব্লক কিছু কি আছে? এখানে দেখতে পাচ্ছি কিছু একটা আছে, ফেব্রুয়ারি গ্যাপ আছে এখানে আগেকার, অ্যান্ড দেন একটা ফেব্রুয়ারি গ্যাপ আছে। দেখি ডিরেক্ট এন্ট্রি দেওয়া যায় নাকি? অনেক ছোট একটা সেট আপ দেবে, করে একটু বেশি রিস্ক নিব। টেন পিপস স্টপ লস অ্যান্ড টেক প্রফিট বেশি করে না, জাস্ট একটুকু নাও, 30 আসবে এনাফ ইউজ। 33,070, 33,060। এটা অর্ডার ব্লক আমরা বুঝতেছি, আমরা ফিপো ইউজ করতেছি আপাতত, লিকুইডিটি সিপ করতেছে। এরকম উল্টাপাল্টা সেট আপ দিব, দে 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 যা আছে দেখা যাবে, বড় সেট আপ দিব আজকে, কোনো কথা নেই। এক ট্রেডে পুরা $30,380। বড় সেট আপ। আশা রাখবো মার্কেট এটাকে যাবে, টাচ করবে, দেন উপরে আসবে। এগুলো লিকুইডিটি কালেক্টের পর যে রিভার্সাল সেট আপগুলো, সেগুলোর জন্য এটা এফিবো আমি ইউজ করি। আমি দেখতে পেয়েছি প্রথম লাইনের থেকে রিভার্সাল আসতে পারে, এটা জানার কথা। তবে একটু উপরে না, একটু নিচে নামা দরকার ছিল, ফেগুলো যাচ্ছিল তো সেখানে আসিস না, রিভার্সাল হয়ে আছে এই করস। ডোন্ট ইউএসডি চেক। আচ্ছা, জিপিটা যদি কোনো কারণে মিসও করি, যেন এমএসএস দিয়ে আমি ইউএসডিতে নিতে পারি, সেই দিকে আমার ফোকাস থাকবে, প্যারা নেই। জিপিএসডিতে আমার অনেক বড় একটা সেট আপের প্ল্যানে আসছে আপাতত।
সেলসে লিকুইডিটি কালেক্ট করলোই, আচ্ছা 15 মিনিট কেন সিআরটি চেক দিতে না, হ্যালো কেন খিচি পিচি। ও উনি দেখি অনেকটা নিচে নামতেছে, আচ্ছা এই লো পর্যন্ত আসার প্ল্যান, এই লো হচ্ছে 810-এ, এই জিপিএইচডিতে কি সেম কাহিনী? নো, ও তো বাই করতে বলতেছে, টোটালি বাই, স্ট্রং বাই। এখন তো হাই টাইম ফ্রেম দেখার কিছুই নেই, আমরা হালকা স্ক্যাল্পিং করে বের হয়ে যাব তো। একটা ভালো সেটের ভিতরে আমার স্টপ লস রাখা দরকার হচ্ছে 35-এর দিকে, 33,035। বাট এনটিও তো মনে আরো নিচে রাখতাম না। ওয়ান ইস টু 10 আসবে আর কি গুলা, 1:7 ভাই, 1:7 তো নিতাম না আজকে, আমি বহুত লস করছি। একটা লস করলে কিচ্ছু যায় আসে না, এটা যদি প্রফিট করে ফেলি একবারে ফার্স্ট স্টেপ কমপ্লিট ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের। রিভার্সালের সেটা বহুত দিন ধরে ওয়েট করতেছি এমন একটা সেট আপ পাওয়ার জন্য, আজকে পাইছি ভাই, আজকে কোনো ছাড় হবে না। সেম সেটআপটা সিআরটিতে নিতে ভাই, টেমপ্লেট সিআরটি কই, ওকে তাহলে স্টপ লস একটু নিচে আসে, এই যে এদিকে, এটার নিচে ওই যে জায়গায় রাখছিলাম 30-এর দিকে, ওইখানে যায় স্টপ লস। আর তোমার সিআরটির অনুযায়ী এই জায়গায় একটু উপরে এন্ট্রি থাকতো, তো রিভার্সাল সেট আপ তো ওই জন্য একটু নিচে রাখছি এমডিটাতে। ঠিক আছে, সমস্যা নেই। একটা জিনিসে আমরা দেখবো যে মার্কেট যদি বস ক্রিয়েট করে না, এখানে আরেকটা বস ক্রিয়েট যদি করে না ভাই, আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো, বাই করবো কোনো না কোনো। এই যে একটা লিকুইডিটি আছে, এই যে এই লিকুইডিটি টার্গেটের জন্য ফোকাস করে আমি একটা সেলার এন্ট্রি খুঁজবো। আগে বস ক্রিয়েট করতে হবে, দেন বাকিটা দেখা যাবে। জিবিপি লিকুইডিটি নেবে, ইউএসডি মুভ দিবে, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু আছে। এটা লিকুইডিটি ছিল, লিকুইডিটি কার্ড হচ্ছে, এখান থেকে পাই আসাটা স্বাভাবিক। সব দিকেই ঝামেলা আছে মোটামুটি কম বেশি। এটা কোনো আমাদের ট্রেডিং প্ল্যান না, চিল্লার বুলেটেরও প্ল্যান না।
আরে আমি তো বলছিলাম যে এয়ারপোর্টে সিলাবরেটে ট্রাই করবো, থাক। সাথে শুদ্ধ আমি শুদ্ধ আমি হাতে চাই তো তুমি করতে আজ আমি যুদ্ধে জয়ী, নিজের স্বপ্ন নিজেই গড়ি, তুমি আমার বাঁচতে শেখা প্রথম হাতের খড়ি। একা পাচাকি শেখাও পৃথিবীটাকা। পুরো মানে সিএটি নিয়ে রাখছে, তো এই জন্য সিএল আসলেও আসতে পারে, বলা যায় না। এটা ইউনিভার্সিটিতে নিয়ে রাখছে, জিবিত বলতেছে স্ট্রংলি বাই। এই হাতে হয়নি, এটা হয়ে যাবে। আমাদের জোনে কিন্তু ঢুকে গেছে, রেড জোনে মার্কেট। আমাদের পিক সেট আপ 1:31, সরি। অনলি 2 পিপস নিচে নামা প্রয়োজন। একটু বেশি নেমে গেছে। আর নেমো না বাবা, আমার আবার হাই স্পিডের প্রবলেম আছে। এক ট্রেড ক্লোজ হয়ে যাবে একেবারে। আমাদের ইউএসডি সেলসের মেসেজ ক্লিয়ার করতে পারে, সরি না করতে পারে নাই, লস ক্রিয়েট করতে পারে নাই, তবে করবে। স্টপ লস নিয়ে নিস, ওকে দ্যাটস ইট। চেষ্টা ছিল ভালো ভাই। সেটা যদি তুমি বলো যে অরিজিনাল যে সেট আপগুলো দেওয়া লাগে আর কি, ওই জায়গায় লিকুইডিটি ক্লিয়ার করছে, দেন হচ্ছে এখান থেকে এই অর্ডার লক থেকে বাই করো তুমি, এটা হচ্ছে মেইন কথা। অনেকটা এরকমই হয় ট্রেড সেট আপগুলো। এন্ট্রিটা একটু নিচে আসতো, যেটা বলতেছিলাম যে এন্ট্রিটা 55 দিকে, স্টপ লস 35-এ। কি করবো ভাই, 385-তে এরকম আসে অনেকটা। আইডিয়াল এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। ছিল আমাদের অর্ডার লক। তারপর 1:16 স্বীকার করতে পারতাম আমি। এখন আর রিভেঞ্জ ট্রেড করা ঠিক হবে না, এটা এরকম সিচুয়েশনের অবস্থা ভালো না। 50 মিনিটে কি সেলসেট মার্কেট স্ট্রাকচার আছে? হ্যাঁ, আইডিএম যদি এটা না হয় তাহলে তো সেলসেট মার্কেট স্ট্রাকচারই।
আর ওইদিকে ইউরো ইউএসডিতে আবার আরেক কথা বলতেছে, সিআরটি তৈরি করে রেখে দিচ্ছে, দেখতে হবে যে কি নতুন বস তৈরি করছে নাকি না, বার চেষ্টা করতেছে। নিউ বসে কি আমরা ব্রেকার ব্লকে এন্ট্রি নিই নাকি ইসের এন্ট্রি নিই? আমাদের কি কথা ভাই, ইউরো ইউএসডি রেসপেক্ট করতেছে সব জায়গায়, সিআইটি চেক দিতে ভাই। রানিং ক্যান্ডেল কেমনে কি 15 মিনিটে তো হায়ার টাইম সময় কি চেক দিব রে, 15 মিনিটে চেক দিই, 3 মিনিটে লাস্ট টাইম 45 সেকেন্ড ছিল, কিছুই না। বুঝছি, বাদ দাও, আর রিভার্সাল অ্যাটেট নিতে যায় না, ওই জায়গায় জাস্ট লিকুইডি ক্লিয়ার করছে না, এগুলো বস ক্রিয়েট করছে ধরে না। এদিকে একটা অর্ডার ব্লক আছে, উপরে একটা ফেবিলকে আছে, আমরা কোনটার তেনটি নেব? ব্রেকার ব্লকে। ওকে, আমরা তাহলে ব্রেকার ব্লকে এন্ট্রি নিতেছি। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 910 995 এন্ট্রি, ঠিক আছে। অ্যান্ড টেক প্রফিট থাকবে হচ্ছে, এটা কিসের ব্রেক, যা ইচ্ছা দেখ ব্রেক, আমার কি টেক প্রফিট এখানে -1, এদিকে 700 আছে, এদিকে যা ইচ্ছা নিতে পারি, দেখি কি পাওয়া যায়। 800, আচ্ছা আমরা কোই জায়গায় লিকুইডিটিটা মার্ক করলাম, সরি এই যে এখানে লিকুইডিটি মার্ক করছি 1:6, কষ্ট হয়ে যায় তো। 805-এই নাও তাইলে। ওকে, 895 810 ফার্স্ট। এই 6 আসতেছে মাত্র, 6 তো ঠিক আছে, সমস্যা নেই। ব্রেকার ব্লকে এন্ট্রি নিয়ে নেই, 12:30 বাজে তো, লো ভলিটিলিটি। এই যে অর্ডার ব্লক থেকে আমার এন্ট্রি 810-এ আমার স্টপ লস, 10-এ স্টপ লস গেইন দিতেছি আমি। ব্রেকার ব্লকে রাখলে 5-এই রাখা যায়, 10-এ নেওয়া লাগে না। আর কি 800 কত যেন নিয়েছিলাম, 800-তে নিয়ে যাচ্ছি, তাহলে হয় রাউন্ড নাম্বার 800, ঠিক আছে।
যেখানে মার্কেট নতুন বস ক্রিয়েট করলো, তো সেখানে মার্কেট যাবে না ইউনিকর্ন মডেলে। দেখতে স্ট্রং সেল ট্রেন্ড, আমার মনে হয় জিপিএইচডিতে এমন কিছু করছে যেটার কারণে মার্কেট এখন উপরে যাবে না। জিপিএইচডি চেক করতে পাই, ও এটা ব্রেক করে ফেলছিল, তো এটাই আমাদের তখন বস। এটা কখন ব্রেক করছে? ব্রেক করছে হচ্ছে আর 19-এর দিকে। যে ইউএসডি 19-এ কী করছে এখানে? না 14-তে আমাদের এখানে, 16-তে ধরতে পারি। 16-তে আমাদের বস তৈরি করছে, 16-17 দিকে। তাহলে তো এটা ব্রেকআপ রেটে যাওয়ার কথা। কতটা এন্ট্রি নিচ্ছে, এটা স্টপ লস ছোটো হয়ে গেছে, 95 করে দিচ্ছে, সেটা 5 করে দিচ্ছে, 1:9 আছে এখানে। ও আমি তো 800 টিভি রাখছি, 9.4। টার্গেট তো একটাই, ট্রেন্ড ফলো করতেছে না। আজকে আমরা একটা জিনিস দেখছি যে এটা কি বলে, ইউরো ইউএসডি সিআরটিকে জিপি ইউএসডি ফলো করতেছে, যেখানে জিপি ইউএসডি কোনো সিআরটি তৈরি করে না। এটা উপরে আমার মনে হয় দেখি না কোনো চান্স আছে আর। এগুলো ডিরেক্ট এন্ট্রি নিতে পারলে শুধুমাত্র এক্সিকিউট হয়, আনলে জীবন হয়। এই জায়গায় আমি আজ এখন পর্যন্ত আটকে আছি, যেখানে আমি লিকুইডিটি সুইপ দেখি, সবই বুঝি, অর্ডার ব্লকের থেকে এন্ট্রি রাখতে চাই, অর্ডার ব্লকে মার্কেটে আসে না, তার আগে কিছু একটা ঘটায় ফেলে। ঘুমিয়ে যাইব 27 কি করব? সবচেয়ে জঘন্য মার্কেট এটা। এর লিকুইডিটি আছে যেখানে, সেন্সার লিকুইডিটি এই পর্যন্ত যাবে। মেনলি আমরা এইখানে আইডিয়াটা ধরে গুণ করছি, ঠিক আছে, এই আইডিয়াটা ধরে গুণ করছি। এটা জাস্ট একবারে ওপেনিংয়ের টাইমে ঘুরছে তো না ভাই, ওপেনিংয়ে আগেই ঘুরছে, এত দূরের থেকে আইডিএম আনছি দেখি ভুল করছি। আমাদের 1 মিনিটে সিটটুকু যদি দেখতাম তাহলে ভাই এটা স্ট্রাকচার চেঞ্জ ছিল। আর আমাদের এই ধরনের সময় আমাদের এমএসএস আসার আগে বাই করা মানে মারা খাওয়া। ওয়ান মিনিটে যদি বাইসের এমএসএস তখন বাই করতে পারতাম, ওই জিনিসগুলো আমার মাথার ভিতরে ঢুকায় রাখতাম। লিকুইডিটি সুইপের কোনোই প্রয়োজন নেই, মার্কেট অলরেডি একটা লিকুইডিটি নেওয়ার জন্য রান করতেছে।
আছে, ওই জায়গায় আছে, সব জায়গায় আছে। এই যে ভাই, এটা বাইসের লিকুইডিটি। সেভ করবে, এখান থেকে এরপর এন্ট্রি নিবে। টিমে স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা বের হয়ে যাবো, আমাদের কিছু বলার নেই আজকে। আমরা যখন আজকে মার্কেটে ঢুকি, মার্কেটের তখনও বাইসের ছিল, যদি বাইসের লিকুইডিটি দেখতে পাচ্ছি ক্লিয়ার অলমোস্ট করছে। হ্যাঁ করছে বলতে গেলে, না না অলমোস্ট করছে, পুরোপুরি করেনি। দেন ট্রেন্ড চেঞ্জের একটা সিগন্যাল লাস্ট সেকেন্ডে লিকুইডিটি কালেক্ট করলো। লিকুইডিটি কালেক্ট করার পর বাই সাইড, দেখো আমরা নর্মালি বাই করার জন্য ওয়েট করতেছি, তো রুলস অনুযায়ী আমাদের যদি বাই করতে হয় তাহলে বাই সাইডের মেসেজ আসতে হবে। এই লিকুইডিটি ক্লিয়ারের পর ওই এমএসএস আর আসা নেই, উল্টার নিচে বস ক্রিয়েট করছে। তো যখন বস ক্রিয়েট করবে তখন আমরা সেলের জন্যই যাবো, বুঝলাম যে মার্কেট কন্টিনিউ করবে। তো সেলের জন্য যখন তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে মার্কেট আর আসতেছে না। এখানে নতুন একটা লিকুইডিটি তৈরি করছে, ইকুয়াল হাইয়ার বাই সাইড লিকুইডিটি, উপরে ব্রেকার লোকের সেট আপ আছে। জিবিপি ইউএসডি কিছু একটা করছে, যার কারণে পাই ওই জায়গায় যায়নি। কাহিনিটা হয়েছে এটাই যে 15টার দিকে জিবিপি কথা কি ন্যাস হান্ড্রেডটা চেক দিয়ে দিই। ন্যাস হান্ড্রেড আজকে সারাদিন দেখলামই না।
3টা সেশন চেক দিই, ঠিক আছে? আগে তো মার্কেট স্ট্রাকচার দেখে নিই। সে সারাদিন আপ ট্রেন্ড ছিল মার্কেট। ওকে, ডিরেক্ট 1 মিনিটে চলে যাই, আর কিছু দেখার দরকার নেই। ফালসা কি অন করে রাখছি, এই যে একটা আমাদের সেল সাইড লিকুইডিটি নিতে হবে একটা সময়। এই যে লিকুইডিটি নেওয়ার জায়গা হচ্ছে এটা, যেটা নিচে একটা 14তে এমএসএসটা হবে। এমএসএস কই, এই যে এমএসএস একটা 30-এ। দেন হচ্ছে আমাদের এন্ট্রি, এখানে কোনো ফেভেবল গ্যাপ নেই, এবার একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকের থেকে এন্ট্রি থাকতো। এটা কিন্তু বাইসের লিকুইড নিয়ে আসবে, নিয়ে আসে ব্রেকআপ ব্লকের এন্ট্রিস। এটা হচ্ছে ব্রেকআপ ব্লকের এন্ট্রি। %, লেভেল 60 এইদিকে থাকতো এন্ট্রি। স্টপ লস দিতাম এটার নিচে। আর উপরে 56.5 নাকি, এরকমই হয়। টেক প্রফিট তুমি এই জায়গার উপর নিতেই পারো, 1:9 যত ইচ্ছা নাও। এত উপরে তো নেওয়া যাবে না, একটুকু নিতে পারো, প্যারা নেই। এটা ছিল লন্ডন নর্মাল সেট আপ করা থাকে। এরপরে যদি দেখি আমাদের নিউ ইয়র্ক, এই যে হচ্ছে নিউ ইয়র্ক 8টা। আমরা বায়ের জন্য অপরচুনিটি খুঁজবো। লিকুইডিটি সিপের জায়গা হচ্ছে এটা, যেটা করতে পারে না। লিকুইডিটি কন্টিনিউয়াসলি উপরে গেছে, উল্টা বাইসের লিকুইডিটি নিচ্ছে, বাইসের লিকুইডিটি ক্লিয়ার করছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি সেলসেট একটা এমএসএস নিচ্ছে। দেন আমরা কি করতাম, আমরা যখন দেখতাম বাইসের লিকুইডিটি ক্লিয়ার করে সেলসের এমএসএস নিচ্ছে, তখন আমরা এখান থেকে হচ্ছে এন্ট্রি সেল দিতাম। ফেভেবল গ্যাপ থেকে সেল দিয়ে দিতাম, দেখা যেত মাঝখান থেকে। এই জায়গা থেকে করতাম লস একটা, টিপি মারতাম হচ্ছে এইগুলো পর্যন্ত, দেন এখানে একটা লস। আর এখন যেটা গেল মাত্র গেল নাকি এখনো যাচ্ছে, 23 বাজে। এইখান থেকে মার্কেটের ট্রেন্ডই চেঞ্জ করে ফেলছে, কন্টিনিউয়াসলি সেল চলতেছে। যেখানে লিকুইডিটি আছে, লিকুইডিটি থেকে মাত্র ক্লিয়ার করলাম। বাই করার জন্য অপরচুনিটি খুঁজতেছিলাম, বর্তমানে ট্রেন্ড চলছে। 15 মিনিটের সেল সাইড মার্কেট স্ট্রাকচার আছে, 1 আওয়ারে নাই খালি। কোনো সিআরটি হান্টিং করতেছে, 4 আওয়ার চেক এরকমভাবে দেখা যাচ্ছে না, তবে হান্টিং তো ইউএসডিতে হান্টিং করতেছে। রুলসের জন্য যদি বলি, রুলস ফলো করো, তাহলে এই জায়গার জন্য ওয়েট করো, এই জায়গায় এমএসএস আসবে, দেন তুমি বাই করো। আর নামিয়া জায়গায় নতুন বস ক্রিয়েট করে না, সেলের জন্য অপরচুনিটি বুঝতাম বুঝতেছি। ওয়েট, এই যে 12টা না, এই যে 12টার সময় শুরু হয়েছে, এই জায়গায় নতুন বস ক্রিয়েট করছে। এখানে যখন বস ক্রিয়েট করে তখন আমরা কি করতাম, এখানে কোনো ফেভেবল গ্যাপ, এটা একটা ব্রেকার ব্লক, ওটা ব্রেকার ব্লক, তো তাহলে এই জায়গার থেকে ভাই ডিরেক্ট এন্ট্রি এখান থেকে নিতাম, এই 50-এর দিকে এন্ট্রি থাকতো। স্টপ লস বাই করে এটার উপরে 60-এর দিকে। টেক প্রফিট এখানে কুইজ লিকুইডিটি দেখছিলাম, যেখানে নামছে সেইগুলো পর্যন্ত 1:11। এখানেও এন্ট্রি দেওয়ার জন্য উপরে মার্কেট যায়নি। কি করতেছি আমি কিছু চাই না ভাই,
কালকে আসবো লন্ডনে আবার।